এক একটা ম্যাচের টিকিটের দাম এক এক রকম। দেখুন লখনৌ ম্যাচে কত সুন্দর সিস্টেমেটিক টিকিট এসছে, 900 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 1800 টাকা। গুজরাট ম্যাচেও 1000 টাকা টিকিট এসে গেছে। এরকম আইপিএল আমি হয় বাবার জন্মে দেখিনি। আবার পাঞ্জাব ম্যাচ থেকে টিকিটের দাম আবার আকাশ ছোঁয়া বাড়ছে। মানুষ কি, এটা কি শেয়ার বাজার? দিন দিন একটা টিকিটের দাম বাড়বে, একটা টিকিটের কম দাম। সিএবির সাথে কোনো বৈঠক নেই, বুকমাইশের সাথে কোনো কিছু নেই, বিসিসিআই কিছু বলছে না। এক একটা টিকিটের এক এক রকম দাম। একটা 1200 টাকার টিকিট, কোন টিকিটের দাম আবার 3500 টাকা টিকিট। টিকিটের পাঞ্জাব ম্যাচের টিকিটের দাম আবার আরেক রকম, আবার চেন্নাই ম্যাচের টিকিটের দাম আরেক রকম হবে। মানুষ কি বসে থাকবে? শেয়ার বাজার কোন দিন দাম বাড়বে। আজকে সোনার দাম যেন 25 থেকে 90 হয়ে যাচ্ছে, টিকিটের দাম কি তাই? কে তোর ভাই আইপিএল দেখবে? এই আরসিবি আর চেন্নাই ম্যাচটা মাঠে কেউ যাবে না বলেছিলাম, আর আগের ম্যাচে কেউ যায়নি। ঠিক এইরকম ভাবেই হবে, এই মাঠে কেউ যাবে না। টিকিটের দাম কমাও, নাহলে কিন্তু এই দুরবস্থায় হবে তোমাদের। সিএবির সাথে মনে হয় বুকমাই শো বা আমাদের বিসিসিআইয়ের কোনো কথাবার্তা হয় না, কোনো মিটিং ফিটিং করে না। টিকিটের দাম মানে বছরে একবার বাড়বে কি বছরে দুবার বাড়বে, এদের কোনো সিস্টেম নেই, কিচ্ছু নেই। না বুকমাই শোতে জানে কে কি হচ্ছে, না সিএবিতে জানে, সিএবি প্রেসিডেন্ট জানে কি হচ্ছে না হচ্ছে। সিএবি প্রেসিডেন্ট আমাদের সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি একবার আমাদের সাথে কথা বললেন, বলে জানালেন প্রথম দুটো ম্যাচের পর থেকে পরের টিকিটের দাম কমে যাবে। 900-র পর আপনার 1200, 1500, 1600, না 1200, 1500, 1800 এগুলো সব এসে গেল। তারপর আবার দেখলাম লখনৌর পর একটা ম্যাচ ছিল, সেই ম্যাচে টিকিটের দাম আবার গুজরাট ম্যাচে 1000 টাকা টিকিট এসে গেল। আবার যে পাঞ্জাব ম্যাচ আসছে, পাঞ্জাব ম্যাচে দেখছি টিকিটের দাম আবার হুড় করে 3500, 2000 সেগুলো আবার চলে এলো। মধ্যখানে 1200 সব মিসিং। তার মানে আবার যখন চেন্নাই ম্যাচ আসতে চলেছে, আবার যখন ওই চেন্নাই ম্যাচ আসতে চলেছে, মানে আবার টিকিটের দাম তাহলে আকাশ ছোঁয়া হবে। আবার বুকমাই শো সেই সিস্টেম করবে, সব বন্ধ করে দেবে। মানে সাধারণ মানুষ তোরা যা করবি, বুকিরা পুরো রামরায়তে চালাচ্ছে, পুরো টিকিটগুলো তোরা বিক্রি করবি। বাহ ভাই বাহ। তাহলে তো সিএবি প্রেসিডেন্টের সাথে বুকমাই শো বা আমাদের বিসিসিআইয়ের কোনো সামঞ্জস্য আছে কি? পিচ কি হবে সেই নিয়ে কিছু বুঝতে পারছি না। বল ঘুরবে কি ওটা জানে না। সিএবি প্রেসিডেন্ট বলছে আমি জানি না, বিসিসিআই বলছে আমি জানি না। টিকিটও কি তাই? পাঞ্জাব ম্যাচে টিকিটের দাম একরকম, চেন্নাই ম্যাচে টিকিটের দাম একরকম, লখনৌ ম্যাচে টিকিটের দাম একরকম, আবার গুজরাট ম্যাচে টিকিটের দাম একরকম। এরকম আইপিএল খেলা আমরা কোনো বছর দেখিনি, 2025 আইপিএলে যা হচ্ছে। পাঞ্জাব ম্যাচে টিকিটের দাম একরকম, চেন্নাই ম্যাচের টিকিটের দাম একরকম, আরসিবি ম্যাচের টিকিটের দাম একরকম, আবার গুজরাট ম্যাচে আবার দেখুন গুজরাট টাইটান ম্যাচের টিকিটের দাম 1000 টাকা। আর 900 টাকাটা কি ছবি তোলার জন্য করে রেখেছে? 900 টাকার টিকিটটা কি ছবি তোলার জন্য করে রেখেছে? গুজরাট ম্যাচের টিকিটের দাম 1000 টাকা, পাঞ্জাব ম্যাচের টিকিটের দাম 3500 টাকা, চেন্নাই ম্যাচে কি 5000 টাকা না টিকিট পুরো বন্ধ? কি হবে কিছু বোঝা যাচ্ছে না। অনেকে বলছে দাদা কি করব না করব। এই রকম সিস্টেম 2025-এ যা করছে আইপিএল ইডেন গার্ডেন্স থেকে, অন্য কোনো গ্রাউন্ডের আমি খবর রাখি না। আমি বুকমাই শো থেকে দেখছি টিকিটের দাম প্রতিটা ম্যাচে এক এক রকম হচ্ছে। এই রকম সিস্টেম সিএবি নিজেরা ঠিক করুক, নিজেদের ম্যাচে মাঠে যায় হচ্ছে তাই করুক, নাহলে এই সিস্টেমটা টোটালি বন্ধ করা হোক। কি সিস্টেম কি হবে না হবে আলোচনা একরকম করছে আমাদের সাথে, টিকিট বিসিসিআই থেকে বুকমাই সাথে বেরোচ্ছে একরকম। ভাই তোদের তো একটা সিস্টেম আছে। কালকে রাত্রে যখন পাঞ্জাবের যখন টিকিটটা বেরিয়েছে দেখেছেন আপনারা কি দাম বার করে দিয়েছে। তার মানে এখনো চেন্নাই ম্যাচ বাকি আছে। কি লোক হচ্ছে আপনাদের। আমি একটা ছবি দেখাবো, ইডেন গার্ডেন পুরো ফাঁকা। আমি বলেছিলাম লোক হবে না, অন্য ম্যাচগুলো হচ্ছে না। এখন তার দামগুলো অন্য ম্যাচে টিকিট বাড়িয়ে করতে হবে। মোস্ট ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। এবার খেলা দেখবে কি মানুষ টিকিট নিয়ে মানে দোনা চালে যে পরের দিন টিকিটের দাম আবার কি হবে। শেয়ার বাজার চালু করে দিচ্ছে বুকমাই শো থেকে। কিচ্ছু বলার ভাষা নেই, কিচ্ছু বলার ভাষা নেই।